অনুভূতি দুই রকম। 5th অগাস্টে যে আনন্দ, সেই আনন্দের সাথে এইবার প্রথম এই 5th অগাস্টে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই নাই, এটা অবশ্যই আমাকে ভেতরে ভেতর পীড়া দিচ্ছে, বিকজ এই প্রত্যেকটা জায়গায় আমার সাথে হাদি ভাইয়ের অনেক মেমোরিজ, দুইটা মিশ্র অনুভূতি। তারপরেও আমরা বিশ্বাস করি হাদি ভাই আমাদের আশেপাশেই আছেন, এখানেই আছেন। যে মানুষটা বলে গেছে যে জান দিব জুলাই দিব না, এই কথাটা মস্তিষ্কে মননে গেঁথে গেছে। আমি চাই যারা বাংলাদেশপন্থী মানুষ তাদের এই কথাটা বিশ্বাস করার চেষ্টা করবে এবং করছে। আর সর্বোপরি এইরকম আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাই, সেটা যে দলের হোক না কেন, সেটা হোক এনসিপির, হোক জামায়াতের, হোক বিএনপির। জুলাইকে যারা ধারণ করবে আমি তাদের সাথে আছি, তাদেরকে সাপোর্ট করব। এবং জুলাইয়ের ছায়াতলে, জুলাইয়ের ছাত্রীর নিচে সবাই আমরা সহযোদ্ধা, আমরা ভাই ভাই। আর যেটা বলছিলেন যে 5th অগাস্টের পর কতটা আমাদের আশা বাস্তবায়ন হয়েছে, বিতর্ক থাকবে, সমালোচনা থাকবে, অনেক কিছু আমরা আশাহত হয়েছি, কিন্তু আমরা দমে যাইনি। আমরা আশা করছি নির্বাচিত সরকার আমাদের সেই আশা পূরণে অবশ্যই সফল হবেন এবং আমাদের সহযোগিতা থাকবে। প্রয়োজন আমরা সমালোচনা করব, আন্দোলন করব, এটা রাজনৈতিক একটা চর্চা। সর্বোপরি জুলাইকে সাপোর্ট দিয়ে যাবে যে সরকারি আসুক না কেন, এক্সেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আমাদেরকে যে কোনো ভাবে প্রতিহত করতে হবে। এবং আমরা এটাও জানি যে আজকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে সেই ফ্যাসিবাদ শয়তানের একটা সম্মুখে আসার একটা কথা শুনছি, হতে পারে রিউমার, হতে পারে সত্য, যাই হোক। এবং এটাও শুনতে পাচ্ছি যে ডিসেম্বরে সে আসছে। সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি, সেটা প্রোপাগান্ডাই হোক বা যেরকম বাস্তবায়ন হোক না কেন, আমরা আসলে সদা সোচ্চার থাকবো এই জুলাই যারা পন্থী আমরা। এবং সর্বোপরি আমি মনে করি বাংলাদেশের মানুষ আজকে প্রাণ ভরে এই আনন্দ উপভোগ করবে, সেটা যেরকমই হোক না, ওয়েদার যত খারাপ হোক না কেন, বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, কাউকে কেউ দমিয়ে রাখতে পারবে না, যেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। এটা কি র্যাঙ্কিং করে এটা কি করা সম্ভব? তো অসীম আকাশের মতো সবুজে, বিস্তীর্ণ সবুজের মতো এই দেশকে ভালোবাসি। এটা আসলে চলমান প্রক্রিয়া, এটা কোনো মাপকাঠি না যে আমি মেপে বলতে পারবো। এটা চলমান প্রক্রিয়া, অনেক দূর যেতে হবে এবং এই জার্নি অনেক বড়। তো এটা আসলে এক কথায় এই সামান্য 4-5 মাসে বা 2 বছরে এটার আসলে প্রত্যাশা পূরণ হবে বলে আমরা মনে করি না। অনেক দিন আমাদের ওয়েট, এবং আমার কেন জানি মনে হয় অভ্যুত্থানের আরেকটা পর্ব বাকি। তো আমরা সেই পর্বটার জন্য ওয়েট করছি। ওই যে আপনি বললেন যে কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, অনেক কিছু প্রত্যাশা পূরণ হয়নি বলেই আমাদের কিনে এই ধরনের সাইবার্টাস হচ্ছে, আমাদেরকে এই ধরনের জুলাই কিনে প্রপাগান্ডা হচ্ছে। ওই সেকেন্ড এপিসোডটা না আসা পর্যন্ত এই ফ্যাসিবাদের যেই আগাছাগুলো রয়ে গেছে তাদেরকে সমুৎমূল্যে উৎপাটন, মানে উচ্ছেদ করাটা আসলে সম্ভব হবে না। সো ওই সেকেন্ড অভ্যুত্থানটার খুবই প্রয়োজন।